আল্লাহ রসুলের জামানাতেই একজন সাহাবী এসে নবীকে বলছেন, আল্লাহ রসুল, আমার একটা পড়োশি আছে, খুবই নামাজ পড়ছে, বেশি রোজা করছে, দান খেরাতও খুব বেশি করছে, কিন্তু ওর চরিত্র ব্যবহার দেখে ওর পড়োশিটা ভালো নেই। তো হুজুর কোনঠে যাবে ও? তো রসুল বলছেন যে ও জাহান্নামে যাবে। কি বলছেন? জাহান্নামে যাবে। বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি রোজা রাখে, বেশি বেশি দান খেরাত করে, এর মানে কি জি ভাই? কয়েকটা নামাজ ফরজ আছে বলেন তো আপনারা, মুখ খোলেন একটু, কয়েকটা নামাজ ফরজ আছে। এবার সেই সাহাবী বলছেন বেশি নামাজ পড়ছেন, তো কি ও 6 ওয়াক্তের পড়তো? 1 মাস রোজা আছে, কি ও 2 মাসের রোজা করতো? না, এর মানে হলো 5 ওয়াক্তেরই নামাজ পড়তেন, নফল তাহাজ্জুদ বেশি পড়তেন। 1 মাসই রোজা রাখতেন, নফল রোজা বেশি বেশি রাখতেন। এই জন্য বলছেন যে ও নামাজ রোজা দান খেরাত বেশি করছে, কিন্তু ওর ব্যবহারে আখলাকে ওর পড়োশি ভালো নাই। দেখবেন কত পড়োশি আছে, কেউ হতে আইল খালি কুটবে, খালি যখন যখন হাল বাহিবে তখন তখন খালি আইল করবে, এরকম লোক আছে না? আর পাঞ্জরকার লোকটা বেচারি গরিব, ও তো মনে করবে যে এইটা আমার কি করতে পারবে, আসতে গেলে 5-7 বাব্বাটা আছে, সালাকে সাটিয়ে দেবো একবারে, কিচ্ছু করতে পারবে না। কানটা থেকে মুলাই চুরি করে নিবে, সস চুরি করে নিবে, ভুট্টা ভেঙে নিবে, মুরগিকে ঝাপটে মেরে জবে করে খেয়ে নিবে। তো বলছেন হুজুর, আমার পড়োশিতে একটা লোক নমাজ রোজা সব বেশি করছে, কিন্তু আমার চরিত্র ব্যবহারে পাঞ্জরকার পড়োশি খোঁজ নাই, কোনঠে যাবে? রসুল বলছেন ও জাহান্নামে যাবে। আর একজন এসে বলছেন, হুজুর, আমার পড়োশি কিন্তু খুবই ভালো, নমাজ কম করে, রোজা কম করে, দান খেরাত কম করে, কিন্তু ওর ব্যবহারটা খুব ভালো, ও কোনঠে যাবে? রসুল বলছেন ও জান্নাতের ভিতরে যাবে। কম করেন মানে কি? 5-এর জায়গাতে 4 ওয়াক্ত নামাজ পড়তেন কি না? 5 ওয়াক্তেরই নামাজ পড়তেন, কিন্তু নফল কম পড়তে পারতেন। 1 মাস রোজা রাখতেন, নফল কম করতেন। তো বলছেন ওর ব্যবহার ভালো, এই জন্য লোকটা কোথায় যাবে? জান্নাতের ভিতরে যাবে। এটা একটা হাদিসে গেল। তাহলে বোঝা গেল যে ব্যবহারটা, চরিত্রটা কেমন করতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতন করতে হবে। নবীর চরিত্র কেমন আমি পরে বলছি। আর একটা হাদিস শুনলেন, আল্লাহ রসুল একদিন বসে আছেন, সাহাবাই কেরাম বসে আছেন, আপনারা যেমন বসে আছেন, সাহাবাই কেরাম বসে আছেন, নবী বসে আছেন। একটা মাইয়াত ঘাড়ে করে চলিচ্ছেন, জানাজা চলিচ্ছে। এবার নবীজি তখন সাহাবাই কেরামকে বলছেন, হাগো, এই মাইয়াতটা জানাজা যে যাইছে, এই লোকটা কেমন? এই লোকটা কেমন? লোকটা ভালো, আর চরিত্র আখলাক আমল কেমন ছিল? কেমন লোকটা? আপনারা সবাই জানছেন, যদি খারাপ লোক মরে তো সবাই বলবে ইসালা মেরেছে তো ঠিক হয়েছে, বলবে না? আর ভালো লোক যদি মরে তো কি বলবে? আহা রে, ও লোকটা কত ভালো ছিল রে, চলে গেল লোকটা, আফসোস হবে না? তো জানাজা চলিচ্ছে, নবীজি সাহাবীকে বলছেন, হ্যাঁ গো, এই লোকটা যে চলিচ্ছে, লোকটা কেমন ছিল? ওর খুবই নাম করলে নবীজি, লোকটা খুবই ভালো, লোকটা এরকম ওরকম, ওর আদত চরিত্র আমল খুব ভালো, মানে খুব ভালো নাম করলেন। রসুল বলছেন ওয়াজাবাত। রসুল বললেন কি? ওয়াজাবাত, তারপরে ওয়াজিব হয়ে গেল। বসে আছেন, ফের কিছুক্ষণ পর আরেকটা জানাজা চলিচ্ছে। এবার নবীজি তার ব্যাপারে বলছেন, হ্যাঁ গো, এই লোকটা কেমন বলো তো? তো সাহাবায়ে কেরাম ওর খুবই দুর্নাম করলেন, লোকটা খুব খারাপ, ওর আমল ভালো না, এরকম ওরকম হ্যান ত্যান, মানে খুব দুর্নাম করলেন। তো রসুল বলছেন যে ওয়াজাবাত, তারপরে ওয়াজিব হয়ে গেল। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না, এবার রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমরা বুঝতে পারলাম না, একটা লোক ভালো, তার গুণ গাইলাম, লোকটা নামাজে ভালো, রোজাতে ভালো, তেলাওয়াতে ভালো, তার চরিত্র ভালো, সব ভালো, তার ব্যাপারে বললেন ওয়াজাবাত, মানে ওয়াজিব হয়ে গেল। আর একটা লোক যার দুর্নাম করলাম, লোকটার আমল ভালো নাই, চরিত্র ভালো নাই, ব্যবহার ভালো নাই, তারও ব্যাপারে বললেন ওয়াজাবাত, মানে ওয়াজিব হয়ে গেল। নবী গো, ওয়াজাবাত মানে কি আমরা বুঝতে পারলাম না। ভালোর বেলাতে ওয়াজিব হয়ে গেল, আর খারাপের ব্যাপারে ওয়াজিব হয়ে গেল, তাহলে ওয়াজাবাত মানে কি আমরা বুঝতে পারলাম না। নবীজি, ভালো গুণ গাইলাম তা ওয়াজিব, মন্দ গুণ গাইলাম তা ওয়াজিব। ওয়াজিবের মানে কি? দয়ার নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, যে লোকটার তোমরা নাম করেছ, যে লোকটার তোমরা ভালো নাম করেছ,
ওই লোকটা ওয়াজাবাত মানে ওয়াজাবাতিল জান্নাত, সেই লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে, সেই লোকটা আল্লাহর জান্নাতে যাবে রে। তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল, লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যার তোমরা দুর্নাম করেছ, যার তোমরা খারাপ গুণ গাইছো, সে ওয়াজাবাতিন নার, সেই লোকটা আল্লাহর জাহান্নামের ভিতরে চলে যাবে। তাহলে ভালো ব্যবহার, ভালো চরিত্র, ভালো আখলাক, ভালো আমলওয়ালা আল্লাহর জান্নাতে যাবে। আর যার চরিত্র ব্যবহার ভালো নয়, যার আমল ভালো নয়, সেই লোকটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে চলে যাবেন। নারে তাকবীর। ভাই আমার, তাহলে যত দুনিয়াতে নবী এসেছেন, সমস্ত নবীর চরিত্র আখলাক ভালো এবং আইব থাকা পাক। কোনো নবীর মধ্যে আইব নেই। কোন নবীর কাছে বা কোন নবীর ব্যাপারে ওর কমের আইব লাগালছে, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার আইবটাকে জাহির করে দিয়েছেন। যেমন একটা নবীর আপনাকে উদাহরণ দিচ্ছি। মুসা নবীর নাম শুনেছেন আপনারা? মুসা নবীর নাম শুনেছেন? এক ফাইটে, এক কিলে ফেরাউনের একটা সিপাহীকে মেরে ফেলে দিয়েছিল। ওই মুসা নবী একটা ফাইটে। আমি ঘটনার দিকে যাব না। তো মুসা নবীর কমের নাম হলো বানি ইসরাইল। ওই কমেরা কি করত? উলঙ্গ হয়ে, মুসলিম শরীফের হাদিস, উলঙ্গ ল্যাংটা হয়ে গোসল করত। লজ্জা বড় করত না, ওরা ল্যাংটা হয়ে গোসল করত। ওর কমেরা উয়াকে দেখতো, কুয়াকে দেখতো, কুয়ার দিকে তাকাইতো, কুয়ার দিকে তাকাইতো, মানে ল্যাংটা হয়ে গোসল করত ওর কমেরা। আর মুসা নবী লজ্জাশীল মানুষ, নবী তো, ও আলাদা হয়ে দূরে তখন গোসল করত, কাপড় পিন্ধে গোসল করতেন। এবার তখন ওর কমের মধ্যে টোহা টিপে লাগিয়ে দিলে, হবে ই মুসা কেন আমার কাছে গোসল করে না, ব্যাপারটা কি? ইয়ার ওই বাটখারা বা অন্ডকোষ যাকে বলে, এটা কি বড় হয়েছে নাকি? এতে কি কোনো রোগ আছে? হাদিসের কথা বলছি ভাই। বলছে ওর অন্ডকোষটা, বিচিটা, এটা কি বড় হয়েছে? এতে কি কোনো রোগ আছে নাকি? এটা নবীর পর একটা আইব লাগা হয়েছে না, হয় না? হয়তো ওইটাকে লুকাবার জন্য ও আলাগ করে গোসল করছে, না হলে ও আমাদের সাথে কেন গোসল করবে না? এই দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনকে এটা পছন্দ হলো না যে আমার নবীর যে বিনা আইব আছে তাকে আইব লাগাবে। সুবহানাল্লাহ। একদিন মুসা আলাইহিস সালাম আলাদা করে গোসল করছেন, কিন্তু কি করেছে? কাপড়কে খুলে দিয়ে একটা পাথরের উপরে ছেড়ে দিয়েছেন। যেমন আমরা গোসল করতে যাই ঘাটে, কোনো জায়গাতে ভালোভাবে থুই কাপড় কি থুই না, তো মুসা নবী কাপড় টাপড় জামা টামা যা ছিল খুলে টুলে ওর কমের কথা শুনে আলাদা গোসল করছে, কিন্তু খুলের কেড়ে থেতেছে কাপড়ে, পাথরের ওপরে। এবার আল্লাহর দয়া কি দেখেন, যেমনই কাপড়টাকে থিয়া মুসা নবী গোসল করতে শুরু করেছে, মুসা নবীর কাপড় কটাকে লিয়ে পাথর লেগেছে পালাইতে। এবার মুসা নবী দেখছেন যারে এখানে মানুষজন কেউ নাই, পাথরে তো আমার কাপড় লেপালিয়েছে। তখন বলছে, এ পাথর আমার কাপড়, এ পাথর আমার কাপড়, এ পাথর আমার কাপড়, মানে আমার কাপড় দে। আচ্ছা বলেন তো, এরকম ভাবে যদি একটা লোক যদি চিৎকার করে, চিল্লায়, আশেপাশেকার লোক ওর দিকে তাকাবে কি তাকাবে না, যে কি কারণে লোকটা চিল্লাইছে? আর পাথর ওই কমেরা যেদিকে গোসল করছে মুসা নবীর, ওদিকে দৌড়িয়ে চলেছে পাথর। মুসা নবী পিছে পিছে পাথরকে ডাকছে, পাথর আমাকে কাপড় দে, আমাকে কাপড় দে। আর পাথর কাপড় নিয়ে পাল্লে চলেছে। যেতে 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 পাঞ্জরে যখন চলে গেছে, সুবহানাল্লাহ, সবাই তখন তাকিয়ে দেখছে। দেখে তখন বলছে, হবে যেটা মনে করছো না সেটা তো লয়, ঠিকঠাকই তো লাগছে, ভালোই আছে, অন্য কষ্ট ভালো হয়ে আছে, এর তো কোনো আইব রোগ বিধি নাই। মুসা নবী তখন রাগ করে পাথরের উপরে 5-7 বাড়ি মেরেছে, যে পাথরের দাগ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওর মায়ের চোটে পাথরের দাগ লেগে গেছে, দাগ পড়ে গেছে। সুবহানাল্লাহ। তাইলে ভাই, দুনিয়াতে যত নবী এসেছেন, সমস্ত নবীর আখলাক, ব্যবহার, চরিত্র একবার উত্তম, ভালো, আফসাল। আর একটু আগে চলেন, নবীজি কত সুন্দর ছিলেন। ইউসুফ নবীর ব্যাপারে সবাই জানছেন যে ইউসুফ নবী সুন্দর নাকি? হানা বলেন, জানছেন না? ইউসুফ নবী কত সুন্দর ছিলেন জানেন? মুসলিম শরীফের একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়াতে যত মানুষ এসেছেন কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত মানুষকে আল্লাহ অর্ধেক সূরা দান করেছেন। আমাকে, আপনাকে, ওয়াকে 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 ওয়াকে, হালেমাকে, জায়দাকে, খালেদাকে, সেফারাকে, এই পারাকে, ভোল্টুকে, লালটুকে, পোল্টুকে, এইকে, পিঙ্কুকে, রিঙ্কুকে, টিঙ্কুকে, যত মানুষ আছে অর্ধেক রূপ দিয়েছেন। আর অর্ধেক রূপ মুসা নবীকে একাই দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অর্ধেক রূপ একাই দান করেছেন। ভাই মুসলমান, এইবারে মুসা নবীর ঘটনা আমি বলতে যাব না।